হয়তো শুক্র বা শনি এই দুই দিনের মধ্যে একদিন ঈদ হবে, যেদিন চাঁদ হবে তারপরের দিন ইনশাল্লাহ ঈদ হবে। তো আমাদের কিছু কর্তব্য আছে যেগুলো করতে হবে, এগুলো আমরা করেই থাকি, যেগুলো আমাদেরকে থানায় বলে এগুলো আমরা করেই থাকি। ঈদ এলে মানুষকে একটু বলা যাতে বাইক একটু সাবধানে চালানো হয়, তারপরে শান্তি সম্প্রীতি বজায় রেখে ঈদ পালন করা। যদিও আমাদের মধ্যে আজ পর্যন্ত কোনো বিভ্রান্ত বা কোনো অশান্তি খোঁজ খবর পাওয়া যায়, আশা করি এবারও পাওয়া যাবে না। তার মধ্যে মুর্শিদাবাদের চাইতে উন্নত বিধানসভা বা ব্লক হচ্ছে আমাদের এই সাগরদ্বীপ। একটা গর্বের বিষয় যে যখন অফিসার এসেছেন, তাতে ব্লকের আধিকারিক হোক বা থানার আধিকারিক হোক, তিনারা সুনাম করে গিয়েছেন। আমাদের এই সাগরদ্বীপ ব্লকের মানুষের সুনাম করে গিয়েছে। আশা করি সেই সুনামটা এবারও নষ্ট হবে না, এবারও যে সুনাম থাকবে। আমাদের থানায় এর আগে যখন ওসি ছিলেন সুমিত বিশ্বাস, তার আগে যখন ওসি ছিলেন অভিজিৎ সরকার, উনি প্রকাশ্য সমাবেশে বলেছিলেন চারিদিকে গন্ডগোল হবে যখন ওয়াকফ ভেঙে হয়। সাগরদ্বীপ থেকে তো সেইরকম গন্ডগোল বা ভাঙচুর হয়, কিন্তু সাগরদ্বীপের মানুষকে আন্দোলন করতে জানে না, নিশ্চয়ই জানে, কিন্তু শান্তি সম্প্রীতি বজায় রেখে সাগরদ্বীপের মানুষ বসবাস করে বা চলাফেরা করে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধু একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে পাঞ্জাবি এবং পায়জামা কাপড় বিতরণ। প্রোগ্রাম শেষ করে কিন্তু নিজ নিজ গন্তব্যে আমরা ফিরে চলে যাব। সবচেয়ে বড় আফসোস হচ্ছে এটাই, আমি সহ আপনারা, আমিও বাদ নয়, আপনারা সহ আমি সহ আপনারা যখন কোনো বিষয়ে কোথাও ডাকা হয় তখন সর্বপ্রথম আমরা জিজ্ঞাসা করি এই ভোররাত থেকে মোবাইলে ফোন, কাম তো এসেছে ভোররাত থেকে মোবাইলে ফোন উঠছে, পাঞ্জাবি পায়জামা কাপড় ছাড়া আর কি দেওয়া হবে। এই কি দেওয়া হবে, এই নির্বাচন যদি ঘোষণা না হতো তাহলে কয়েকটি কথা বলা যেত, কিন্তু যেহেতু ঘোষণা হয়েছে সেই কারণে অন্য কোনো কথা বলা চলবে না। তো জিজ্ঞাসা করছে যে পায়জামা পাঞ্জাবি কাপড় বা বিয়ে তার সঙ্গে কি দেওয়া হবে। কেউ কেউ বলছে যে সিলাইয়ের জন্য টাকা দেবে না। বিশ্বাস না হয় আমার মোবাইল কল ডায়াল চেক করে দেখেন, তাহলে বুঝতে হবে। এই হচ্ছে আমাদের অবস্থা। এই অবস্থার কারণে আজকে আমরা সমাজে সম্মান পাই না, মানুষের সম্মান পাই না। ইমাম একটা সম্মানীয় ব্যক্তি, মুয়াজ্জিন একটা সম্মানীয় ব্যক্তি, কিন্তু এইসব কারণে আমাদের সম্মান নেই। আর সরকারও জানে, যারা অল্পতেই সন্তুষ্ট, সরকারও জানে। এটা আমাদের দুর্বলতা, এটা হচ্ছে আমাদের দুর্বলতা। যাই হোক, আমাদের মাল চলে এলে মাল বিতরণ করা হবে। 2-5 মিনিট আলোচনার জন্য আমি আব্দুল শুকুর ভাইকে অনুরোধ করছি সামনে আসার জন্য।